রাঙামাটির কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি জনপদে সুচিকিৎসা একসময় ছিল মরীচিকার মতো। তবে সেই অন্ধকার কাটিয়ে কাপ্তাই নতুন বাজার লকগেট 10 শয্যা হাসপাতালটি এখন হয়ে উঠেছে আশার প্রদীপ। বিশেষ করে ডাক্তার AKM কামরুল হাসান যোগদানের পর থেকে বদলে গেছে সেবার পুরো দৃশ্যপট। আস্থার পারদ এতটাই চড়েছে যে প্রতিদিন পার্শ্ববর্তী উপজেলার রোগীরাও ছুটে আসছেন এখানে। ঠান্ডা ছিল, তারপর আমার একটু ঠান্ডা গ্যাসের সমস্যা ছিল, এগুলোর জন্য দেখাইছি। আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমিও ওনার ডাক্তার কামরুল সাহেবের একজন রোগী পেশেন্ট, আমার ওয়াইফ। এখানে যে একটা পরিস্থিতি, এখানে যে একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মতো করে স্যার এটা গুছিয়ে গাছিয়ে নিয়েছে, তখন আমরা থেকে বুঝতে পারতেছি স্যারে আসার পর থেকে প্রচুর রোগী বেড়ে গেছে, এবং কি প্রচুর এখানে ওষুধের জন্য চাহিদাও বেড়ে গেছে, এমনকি রোগীও বেড়ে গেছে, এমনকি স্যারের প্রতি সবাই সন্তুষ্ট হচ্ছে। উনি এখানে কাপ্তাই লকগেট আসার পর হাসপাতালে ওনার অনেক রোগীও বেড়েছে, ওনার চিকিৎসা অনেক ভালো হয়েছে। সেবার মান আকাশ ছুলেও হাসপাতালের অবকাঠামো যেন থমকে আছে কয়েক যুগ আগের অতীতে। বাইরে থেকে দেখলে মনে হবে এটি কোনো পোড়াবাড়ি বা ভূতের আস্তানা। এটি মূলত চিকিৎসকদের আবাসিক ভবন, যা এখন আক্ষরিক অর্থেই একটি মৃত্যু ফাঁদ। জীবনের ঝুঁকিতে থাকা এই ভবনে থাকতে না পেরে চিকিৎসকদের থাকতে হচ্ছে দূরে। ফলে মাঝরাতে কোনো জরুরি রোগী এলে ব্যাহত হচ্ছে তাৎক্ষণিক চিকিৎসা। এই হাসপাতালে যেহেতু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে, এখানে যদি আরো একজন কি দুইজন চিকিৎসকের প্রদায়নের ব্যবস্থা করা যায়, পাশাপাশি এখানকার চিকিৎসকদের যে আবাসন যে ব্যবস্থা সেটা দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেটা যদি অতি দ্রুত চিকিৎসকদের আবাসন ব্যবস্থার সমাধান করা যায় এবং যে সংস্কার কাজের ব্যবস্থা করা যায়, তা আশা করি এখানকার পদায়িত চিকিৎসকগণ এখানে অবস্থান করবেন এবং এই দুর্গম জনগোষ্ঠীকে আরো উন্নততর চিকিৎসা এবং বেশি চিকিৎসা সেবা দিতে পারবেন বলে আশা রাখছি। ওদিকে পাহাড়ি এলাকার মধ্যে বললে চিতমরম, হরিণছড়া, দুর্গম এরিয়া, তারপর বিলাইছড়ি, ক্যাংরাছড়ি, তারপর ভাইবনছড়া, এইসব জায়গাগুলো থেকেও আমাদের অনেক রোগী আসে। কেবল আবাসন বা জনবল সংকটই নয়, আধুনিক রোগ নির্ণয় যন্ত্রের অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসাও ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। বাধ্য হয়ে রোগীদের ছুটতে হচ্ছে শহরের ক্লিনিকে। চিকিৎসার অবস্থাটা ভালো, কিন্তু ডরমেটরির অবস্থাটা আমাদের এই হাসপাতালের খুবই নাজুক। এখানে আরও অনেক সমস্যা আছে, যেগুলা সরকার চাইলেই কিন্তু যে কোনো মুহূর্তে এটা ঠিক করতে পারে। যেমন মনে করেন ডরমেটরিতে সমস্যা, আমাদের এখানকার হাসপাতালের লোক সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানের লোক বলার সমস্যা। প্রায় 1 থেকে 150 লোক সমাগম ঘটে রোগীদের। তো ঘটলে পরেও কামরুল সাহেব তাদের চিকিৎসাপত্র দিয়ে থাকেন, কিন্তু মৌলিক অর্থে বেশি পরিমাণের প্রয়োজনীয় ওষুধ দিতে পারছেন না। বিশেষ করে ওখানকার যে পরীক্ষা নিরীক্ষার জন্য যে ডায়াগনস্টিক দরকার, সে ধরনের কোনো যন্ত্রপাতি সেখানে না থাকাতে সেখানে চিকিৎসা দিতে ব্যাহত হচ্ছে ডাক্তারের। যদি সেখানে ডায়াগনস্টিক বা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকতো, তাহলে চিকিৎসা সেবা সেখানে আরো সহজতর হতো। পাহাড়ি এই জনপদের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত শূন্য পদে নিয়োগ এবং ভূতের বাড়ি খ্যাত আবাসনটি সংস্কার এখন সময়ের দাবি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগ একটু সুনজর দিলেই এই হাসপাতালটি হয়ে উঠতে পারে পাহাড়ের দরিদ্র মানুষের একটি আদর্শ স্বাস্থ্যকেন্দ্র।